বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিদিনই এমন অনেক কিছু দেখি, শুনি বা বিশ্বাস করি যেগুলো হয়তো আমাদের পূর্বপুরুষদের থেকে শুনে এসেছি বা সমাজের মানুষের মুখে মুখে প্রচলিত কথা শুনে এসেছি। আজ আমরা জানব এমন দুটি বিষয়। একদিকে একটি নিরীহ প্রাণী যার নাম বিড়াল বা বিড়াল, আর অন্যদিকে রহস্যময় এক সৃষ্টি যার নাম জিন। অনেকেই বলে বিড়াল নানেই জিন, কেউ বলে বিড়ালের চোখে জিন দেখা যায়, কেউ আবার বলে বিড়াল রাতে হঠাৎ তাকিয়ে থাকে কেন জানো, ও আসলে জিন দেখে। এই ধরনের কথা আমরা ছোট থেকে শুনে এসেছি, কিন্তু আসলেই কি এই কথাগুলো সত্য? ইসলামে এই ব্যাপারে কি ব্যাখ্যা রয়েছে? কোরআন হাদিস আমাদের কি শিক্ষা দেয়? আজ আমরা সবকিছু সহজভাবে জানবো ইনশাআল্লাহ। প্রথমেই আসি বিড়ালের প্রসঙ্গে। ইসলামে বিড়াল নিয়ে কি বলা হয়েছে জানো? বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিড়াল অপবিত্র নয়, এটা তোমাদের গৃহস্থালিতে ঘুরে বেড়ায়। অর্থাৎ এটি এমন একটি প্রাণী যা মানুষের সঙ্গে বসবাস করে, খায় দায়, ঘরবাড়িতে ঘোরে। তাই যদি কেউ বিড়ালের ছোঁয়াকে অপবিত্র মনে করে সেটা ভুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই স্বয়ং বিড়াল পছন্দ করতেন। হাদিস শরীফে আছে, তার সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু যিনি বিড়াল পছন্দ করতেন, তাই তার নাম রাখা হয় হুরাইরা, যার অর্থ হচ্ছে বিড়াল পালক। আবু হুরাইরার পকেটে প্রায়শই একটি ছোট বিড়াল থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মমতাময়ী আচরণকে পছন্দ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিড়ালের জন্য তার জামার এক অংশ কেটে ফেলেন, কারণ সেই জায়গায় বিড়ালটি ঘুমাচ্ছিল। এই ঘটনা বোঝায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ালু ছিলেন এবং প্রাণীর প্রতি কতটা ভালোবাসা দেখাতেন। তবে ইসলামে বিড়াল সম্পর্কে কোনো অশুভ ধারণা দেওয়া হয়নি, বরং এটা পরিচ্ছন্ন, প্রাকৃতিকভাবেই পরিপাটি একটা বসবাসযোগ্য প্রাণী হিসেবে বিবেচিত। এখন কথা হলো, মানুষ কেন বিড়ালকে জিনের সঙ্গে তুলনা করে? কেন বলে রাতে বিড়াল হঠাৎ করে তাকিয়ে থাকে মানেই আশেপাশে জিন আছে? এই ধারণা এসেছে লোককথা বা কুসংস্কার থেকে। হ্যাঁ, ইসলামে জিন আছে, তারা মানুষের চেয়ে আলাদা সৃষ্টি, অদৃশ্য, বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। তারা আগুন থেকে সৃষ্টি, যা কোরআনেও বলা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে তারা বিড়াল হয়ে আসে বা প্রত্যেকটি বিড়ালে জিন। অনেকে বলে বিড়াল অন্ধকারে সব দেখে, তাই সে জিন দেখে। বাস্তবতা হলো বিড়ালের চোখে বিশেষ এক ধরনের আলো প্রতিফলিত হয়, যেটাকে বলে ট্যাপেটাম লুসিডাম, যা রাতে অন্ধকারেও দেখতে সাহায্য করে। এর মানে সে যে জিন দেখছে এমন নয়। আমরা যদি ইসলামের আলোকে দেখি তাহলে দেখতে পাই জিন সম্পর্কে বেশ বিশদ আলোচনা আছে কোরআন এবং হাদিসে। জিন আগুন থেকে সৃষ্টি, তারা এমন এক সৃষ্টি যাদের আমরা দেখতে পাই না। তারা খায় দায়, বিয়ে করে, সন্তান জন্ম দেয়, এবং তাদের মধ্যে ইসলাম গ্রহণকারী জিনও আছে, আবার কাফের জিনও আছে। তারা যেমন ভালো কাজ করতে পারে, তেমনি মানুষের ক্ষতিও করতে পারে, তবে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না। আবার হাদিসে আছে, শয়তান বা জিন কখনো গৃহে প্রবেশ করতে চায়, তবে যদি আমরা ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলি তাহলে সে প্রবেশ করতে পারে না। তাই ইসলামের নির্দেশ হচ্ছে আমরা যেন প্রতিটি কাজে আল্লাহর নাম নেই। তবে বিড়াল যদি হঠাৎ করে কান খাড়া করে কোথাও তাকিয়ে থাকে তাহলে সেটা তার স্বাভাবিক ইন্দ্রিয় শক্তির জন্য হতে পারে। বিড়ালদের শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর, এমনকি তারা এমন শব্দ শুনতে পায় যা মানুষ শুনতে পায় না। তাই এটি শুধুমাত্র তার প্রাকৃতিক প্রতিক্রিয়া। আমরা যেখানে অনেক ঘরে বিড়াল বাস করে, ঘুমায়, বাচ্চা জন্ম দেয়, খায় দেয়, কিন্তু তাতে তো কিছু অশুভ হয়নি। বরং যারা বিড়ালের প্রতি দয়ালু তাদের জন্য ইসলামের রয়েছে ফাজিলাত। এক হাদিসে আছে, এক নারীকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, কারণ সে একটি বিড়ালকে আটকে রেখেছিল, না তাকে খাবার দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল খাবার সংগ্রহের সুযোগে। এটা থেকে বোঝা যায় যে প্রাণীর প্রতি অবিচার কতটা মারাত্মক। আবার এক সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি নিজের জুতো খুলে পানিতে ভিজিয়ে কুকুরটিকে পানি পান করালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজের ফলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এখান থেকে আমরা শিক্ষা পাই যে প্রাণীর প্রতি সদয়তা ইসলাম একটি মহান গুণ হিসেবে বিবেচনা করে। তবে হ্যাঁ, জিনেরা অনেক সময় বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতে পারে। এক হাদিসে আছে, শয়তান অনেক সময় সাপ, কুকুর, এমনকি মানুষের রূপ নিয়েও আসে, কিন্তু এ ধরনের ঘটনা খুবই বিরল এবং ব্যতিক্রম। আমরা যেসব বিড়াল দেখি তারা সাধারণত জিন নয়, বরং প্রকৃত প্রাণী। জিনেরা যদি কোনো কারণে মানুষের আকার নেয় সেটা সবসময় আল্লাহর ইচ্ছা অনুযায়ী এবং তা পরীক্ষা বা বিশেষ ঘটনা হিসেবে ঘটে। সাধারণ বিড়ালকে জিন মনে করে ভয় পাওয়ার কোনো ভিত্তি নেই। ইসলামে কুসংস্কার, ভয়ভীতি ছড়ানো
অযথা সন্দেহ করা এগুলো নিরুচ্ছ্বাসিত করা হয়েছে, বরং বলা হয়েছে যেটার প্রমাণ নেই সেটা বিশ্বাস করো না। আমরা যদি প্রতিটি ঘটনায় জিনের হাত আছে বলে ভরে নেই, তাহলে তো আমাদের চারপাশে সবই বিভ্রান্তিকর হয়ে যাবে। বরং জিনের অস্তিত্বে বিশ্বাস রাখা এবং তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য কোরআন সুন্নাহর অনুযায়ী আমল করাই হলো ইসলামের সঠিক পথ। একটা গুরুত্বপূর্ণ দিক হলো কোরআনের সূরা জিনে বলা হয়েছে কিছু জিন ইসলাম গ্রহণ করেছে এবং তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। অর্থাৎ জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে। তাদের মধ্যে কেউ রাসূলের কোরআন শুনে মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে। তাদের মুখে আল্লাহ বলিয়েছেন, আমরা কোরআন শুনে বুঝলাম এটি সত্য ও সঠিক পথ নির্দেশকারী। এখান থেকে বোঝা যায় জিনেরাও আমাদের মতো দায়িত্বশীল সৃষ্টি, তাদের উপরও শরীয়তের বিধান প্রযোজ্য। তবে হ্যাঁ, ইসলাম কিছু সাবধানতা শিখিয়েছে আমাদের, যেন আমরা জিন বা শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি। যেমন রাতে ঘর বন্ধ করার সময় বিসমিল্লাহ বলা, রাতে খাবার ঢেকে রাখা, টয়লেটে প্রবেশের সময় দোয়া পড়া, ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও সূরা ফালাক নাস পড়া, ঘরবাড়িতে নিয়মিত কোরআন তিলাওয়াত করা, ঝাড়ফুঁক বা রুকিয়া দ্বারা ঝাড় দেওয়া শরীয়ত সম্মত পদ্ধতিতে। এই আমলগুলো শুধু জিন নয়, দুনিয়ার অনেক অশুভ শক্তি থেকেও রক্ষা করে। তাই একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো ভীত না হয়ে বরং সচেতন হয়ে জীবনযাপন করা। বিড়াল কোনো জিন নয়, বরং এক রহমতের সৃষ্টি। হ্যাঁ, আল্লাহ চাইলে কোনো কিছুর মধ্যে কিছু রহস্য রাখতে পারেন, কিন্তু প্রতিটি বিড়ালকে ভয় পাওয়ার বা জিন মনে করার কোনো যুক্তি নেই। আমাদের উচিত প্রতিটি প্রাণের সঙ্গে সৎ ব্যবহার করা, দয়া করা আর আল্লাহর প্রতিটি সৃষ্টিকে সম্মান করা। আর জিন বা শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর আশ্রয় চাওয়া, কোরআন ও হাদিসের আলোকে চলা, এটাই ইসলামের পথ। আসুন আমরা কুসংস্কার নয়, বরং জ্ঞান, ঈমান ও ইসলামের আলো দিয়ে নিজের জীবনকে সুন্দর করি।